আজকে হঠাৎ আমি পিকনিক কেন গেলাম চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ কিন্তু একদম করবে না, খুবই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়ে আমরা পিকনিকের জন্য সব কিছু তৈয়ারি করি। খাবার তো আমি বানাতে জানি না, সত্যি বলতে আমি রান্না করতে জানি না। তারপরে গিয়ে আমি এখানে তবু ওর জন্য পাস্তা বানিয়েছি, এরকম নর্মাল টুকটাক পারি আর কি। দেন আমি সব খাবার কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকেই কিনেছি, তো ঠেকে গিয়ে আমরা কিনেছি। তো কী কী কিনেছি সেটা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে, তো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমিও সকাল সকাল 11:30টার মধ্যে রেডি সেডি হয়ে বার হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি সেটাও কিন্তু একটু পরে জানাবার। এটা দেখো নতুন হাইওয়ে রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো, আর এখানে কিন্তু যেহেতু সকাল সকাল তো ভালোই লাগছিলো, আর ঠান্ডা সেরকম কিন্তু ছিল না, তাই আমি সোয়েটারও পরিনি। তোমরা সবাই কোথায় কোথায় পিকনিক গেছো কিন্তু জানাবে। এটা কিন্তু আমাদের হঠাৎ প্ল্যানিং, ঠিক আছে, 1 ঘন্টা আগে প্ল্যানিং, এই না আগের থেকে ভেবে রেখেছি। তো এখানে একটু আমার ফেসটাও দেখিয়ে নিলাম, সোনার ফেসটাও দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে প্লিজ জানিও। আর যেহেতু টাইম তো আমাদের বার হতে হতে এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12 বেজে গেছে। 12 মাত্র লাইফে 12 না, টাইমে 12 বেজে গেছে, 12 12:30 এরকম বেজে গেছিলো। দেন এখানে রাস্তাটা দেখো পুরো শুনশান টাইপ কা, তো অনেক সুন্দর লাগে, গ্রামের মতন লাগছিলো, গ্রামে হচ্ছে অ্যাকচুয়ালি। তো অনেক ভালো লাগছিলো। তো চলো, তো এই দেখো আমরা এসে গেছি টেলিডিম। তো টেলিডিতে না ঢুকতেই দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়টা দেখো জাস্ট। তো তোমরা কোথায় কোথায় পিকনিক গেছো প্লিজ জানাবে। আর আমরা যেহেতু প্ল্যানিং তাড়াতাড়ি করেছি, তো সেরকম কোনো দূরে যাইনি, কাছাকাছি এসেছি। তো আমরা এই জায়গাটাই সিলেক্ট করলাম যে এখানেই যাওয়া যাক। কাঁসাই নদী থেকে আমার টেলিডিটা বেশি ভালো লাগে, কারণ টেলিডিটা একটা জঙ্গল টাইপেরও অনেকটা পাওয়া যায়, নদী পাওয়া যায়, সব কিছু বেটার আর কি কাঁসাই নদীর থেকে। তো তো এখানে টেলিডি চলে এসেছি, এসে পরে আমরা জায়গা খুঁজছি কোথায় বসা যায়। আর আজকে ছিল সানডে, সানডে মানে নিশ্চয়ই বুঝতেই পারছো কত পরিমাণে ভিড়। আর এসে পরে দেখি এখানে ফুচকা, আইসক্রিম এসব ঠেলাও কিন্তু অনেক বসেছে। তো দেখে খুবই ভালো লাগলো, মেলা টাইপের একটু লাগলো। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা যেদিকে দেখবে শুধু ভিড়ই ভিড়। তো ওটাই আমরা খুঁজে পাচ্ছিলাম যে কোথায় বসা যায়। তো যেতে যেতে ওটাই আমরা ডিসাইড করছিলাম কোনখানে বসা যায়। তো এরকম করে অনেকটা দূরে পিছনে চলে গিয়েছিলাম, বাট জায়গা পাইনি সত্যি বলতে। তো যাই হোক, অনেকক্ষণ পর একটা ডিসাইড করলাম যে চলো ওই সাইডেই বসে, তারপর আর কি চলে যাই। তার আগে আমি একটা কথা বলতে চাই যে প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ পাশে থাকো। আর হ্যাঁ, কিছুদিন থেকে আমার ভিডিও পোস্ট করতে অনেকটা পরিমাণে লেট হচ্ছে, কারণ আমার পাশে এক্সাম আছে, তো আমি তাই টাইম মতন পোস্ট করতে পারছি না আর কি। তো প্লিজ এখন কিছুদিন এরকমভাবেই চলবে, দেন তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে আমার কন্টিনিউ যেরকম দিই সেরকম হয়ে যাবে। তো কিছুদিন একটু টাইমে এলোমেলো হবে, তো সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলো, এত কিছু দেখার পর ফাইনালি আমরা একটা জায়গা সিলেক্ট করলাম আর বসেও গেলাম। একটা চাদরও নিয়ে এসেছিলাম বসার, মানে পারবো আর কি তাই। তো এখানে আমি আর সোনা বসে গেছি। আর এখানে আজকে মেনুতে কী কী আছে চলো তোমাদের জানাই। তো এখানে আমাদের ছিল বিরিয়ানি, আর আমি যে পাস্তাটা বানিয়েছিল পাস্তা, বিরিয়ানি, চিকেন ললিপপ, দেন চিকেন বাটার মশলা, কুলচা, আর তান্দুরি রুটি। তো হ্যাঁ, তোমরা ভাবে এত কিছু খাবার দুজনে খেতে পারবে, তো এটাই মাথায় আসবে স্বাভাবিক। তো সত্যি বলতে এত কিছু খেতে আমি পারিনি। আর সবটাই বেঁচেছে, পাস্তাটা পুরোটা বেঁচেছে, ললিপপও দুটো বেজেছে, চিকেনও বেঁচেছে, এমনকি কুলচাও বেঁচেছে। আর তারপর কি খেয়ে দিয়ে বাকিটা বাড়ি নিয়ে যায়। আর এখানে আমি চশমা পরে এবারে কয়েকটা ফটো শটো তুলবো। আর একে দেখো মুখ ধুইয়ে দিচ্ছে কারণ বোঝা যায় না। আর আমার কি বলো তো একটা সমস্যা, আমি খাবার খেলে আমার লিপস্টিক নিচে লেগে যায়, তো এটা আমার অনেক বড় সমস্যা। তোমাদের এরকম কার কার হয় প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তারপর আমরা খেয়ে দিয়ে এখান থেকে আবার বার হয়ে যাব। তো বার হয়ে ভাবলাম যাব, তার আগে একটু তো নদীতে নামতেই হবে তাই না। তাই আর কি সব কিছু ঠিকঠাক করে সব কিছু থলির মধ্যে ভরে আবার চলে যাব নদীর মধ্যে। তো এখানে একটু জল খেয়ে একটু বেঁচেছিলাম, মানে এটা আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে, কারণ কিছু নষ্ট করা যাবে না। তো যাই হোক, এমনি তো আমরা দুজন অনেক কিছু মানে খাবার অনেক নষ্ট করি সত্যি বলতে। তো যাই হোক, এখানে দেখো বেচারা চাদরটা ঠিক করছে তো যাই হোক, ও থাকলে আমার আর কিছু সমস্যা হয়নি, সব ওই করে। তো যাই হোক, লাকি তো হচ্ছে একদিক থেকে। তো যাই হোক, আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট দিয়ে জানিও, ওকে। তো চলো এবার নদীতে যাওয়া যাক। তো নদীতে দেখতে পাচ্ছ, নদীতে যেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা নদীতে নামবো। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, যেহেতু সানডে,
মানে আমি তো বলবো তোমরা ফাঁকা দিনই আসো, সানডেতে তো একদম আসো না। আর এখন তো পিকনিকের সিজন শেষ হয়ে গেছে, তো এডিট এত লাস্টে করছি আমি, আর পোস্ট তো বলারই নেই। সবাই দেখলে বলবে এতদিনে কে পিকনিকের পোস্ট করে, বাট হ্যাঁ একটু লেট হয়ে গেল, সো ডোন্ট মাইন্ড। তারপরে এখানে এসে পরে আমি ভাবলাম আমি আজকে ওয়ান পিস এই জন্যই পরেছি যাতে আমি একটু নদীর মধ্যে জলের মধ্যে নামতে পারি, খেলতে পারি, কারণ নদীতে খুব ভালো লাগে আমার জলের মধ্যে খেলতে আর কি। তো তাই, আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। পিকনিকে কেমন লাগছে প্লিজ কিন্তু জানাবে। আর এই সাইডে কিন্তু একটু কালোই দেখাচ্ছে, যেহেতু সূর্য অপোজিট সাইডে আছে তাই এই সাইডে একটু কালো দেখাচ্ছে। বাট যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর আমি তো খুব এনজয় করছি। তোমরা কে কে এনজয় করছো প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই পাশে থেকো, ভালো থেকো।